আমার রাসূল আমার নানু ভাইয়া যেভাবে নির্বাচন পদ্ধতি দেখাই দিয়েছে, খোলাফায়ে রাশিদিন যেভাবে দেখাই দিয়েছে 3 সিস্টেমে নির্বাচন চলবে। মুআবিয়া তোমার এই নির্বাচন আমি মানি না, মানতে পারি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ, কোনা ওয়ানলি ওয়ান, সংবিধানদাতা, আইনদাতা, বিধানদাতা এক আল্লাহ। আবু জেল তোরে মানি না, মায়ের কারে কর হোলালেরটা দিয়ে দিছে, আড়া তোরে মারতে মারতে কালাইয়াতে নিগ্রো আবিসিনিয়ার হাফসার মার বেকে সঁড়ে ওলানে যেন একটা লুটের মাল আর কি। অথচ পৃথিবীর এই দুনিয়া আখেরাতের সেরা মানব আমার বেলাল। আল্লাহ তো চেহারা চায় না, চেহারা যত সুন্দর হোক যদি জাহান্নামীও লাভ কিতা, আর বেলালের চেহারা যে ইচ্ছা কালায়ক জান্নাতি তো সুবহানাল্লাহ কয় না। ওনারে ওলানে রশি বাঁধি গলার মধ্যে শেষায় আগুনের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও আগুনের মাদুর বিছাইয়া আগুনের কয়লাতে এভাবে শোয়ায় রাখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় মারতে মারতে বেহুশ করি আগুনের এখানে সেঁক দেয়, এক আল্লাহ বলি যে আঙ্গল লগে 360টা খোদারে মান, আল্লাহ হিজ্ঞাও আছে, লাত মানা তুজ্জা হবল এডিও আছে, দুর্গা দুর্গাড়ি আছে, কনা এক আল্লাহ জিন্দাবাদ। যে আল্লাহর সন্ধান আমার রসুল দিয়েছে সেই আল্লাহ জিন্দাবাদ। আহাদ আহাদ আহাদ, তোর কাছে কুল হু আল্লাহু আহাদের দাম কম হইতে পারে যদি বেলালের কবর তুড়াই যদি বলা যায় রে বেলাল রে আল্লাহর জিকিরের দাম কত, আহাদের দাম কত, তখন বেলাল বলবি আমার এইভাবে প্রতিদিন শাস্তি দিত আমি জানি এটার দাম কত। আল্লাহু আকবার। তুই আর আয় তো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ মাথে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ বহুত বেশ কম আছে। তারপরে প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি কোন? সারা রাত শুনতে চাইলে আমি বলবো কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারপরে রোম সম্রাটের কাছে বন্দী হয়েছে, 3 দিন যুদ্ধ চলে, হাজার হাজার সৈন্য দোনোদিকে মারা। রোম সম্রাট কইলো এইভাবে যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মারি লাভ নাই। ও সেনাপতিরা, ও সৈন্যরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফার্স্ট ক্লাস সাহাবী আছে বুড়িগা সাইড 3টা বুড়িগারে ধরি আনো। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো 2 জন, মোট 3 জন অ্যারেস্ট হইয়া আইছে। আগে ইচ্ছা মতো মারছে, মারি শেষিয়ে লাইছে। আল্লাহরে ভুলি যাও, মুহাম্মদের ভুলি যাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সম্পর্ক রাখিও না, কয় সব চলে যেতে পারে, আল্লাহরে ভুলা যাবে না। মাদ্দি এরপরে বিশাল ডেকজা গরম করছে, তেল তেল, তার চোখের সামনে 2 জন সাহাবী বাজি করিয়া লাইছে। উনি কাঁদতে আছে, কান্দেন কা। তারপরে পুলিশ অফিসাররা কইতে আছে জাহাফানা খবর ভালো, বন্দি কাঁদতে আছে, কয়বার বোধ সারেন্ডার করবে। তারে আনছে শিকল পরা অবস্থা, কান্দকা, শুকুরের গোস্ত খাও, জিনা করো, মদ খাও, আমাদের দলে চলি আসো, রাষ্ট্র অর্ধেক দিয়ে লাইও। সব কিছু দিলেও কাম হবে না, কত কানলা কেন? কাঁদছি, আমার আশা ছিল আমার এই 2 ভাইয়ের আগে আমি শাহাদাতের মর্যাদা পাবো, আমার আগে আমার ভাইদেরকে তেলে বাজিয়ে লেছে, গোস্তগুলা ঝরে গেছে, খসে পড়ছে, আমি যদি এরকম হইতাম। এরপরে আবার আরো মারতে আছে, মায়ের কানে কয় মায়ের আর শেষ নয়, কয়মান ছাড়ো, একদম ভালো বিয়ে করাইও। ওই আমলের রোমের সেরা সুন্দরী মহিলারে তার রোমে দিছে, দিয়ে প্রেম নিবেদন ওনারা জড়াই দিতে লাগে। উনি ওইদিকে তাকান না, কোরআন তেলাওয়াত করে, ওইদিকে তাকায়ও না। ম্যাডাম এবার বাইরে গেছে সুন্দরী, বাইরে রাজারে কইয়া আইয়ুহাল মালিকু আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আম ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইয়া। আপনি কি আমারে পাথরের লগে ফাড়াইলেন নাকি গাছের টুকরার লগে বাড়াইলেন? এমন ব্যক্তির কাছে দিলেন প্রেম খেলা করিবার লাই, জেলের ভিতরে ওপেন সেক্স করিবার লাই। আমি সব খুলি টুলি আমি আরে প্রেম আহ্বান করি, আমার দিকে তাকায়ও না, কথাও কয় না, আমার দিকে তাকায় না। এটার নাম ইমানের অগ্নি পরীক্ষা। ইহুদিরা আমাদেরকে মোবাইলে অশ্লীল ছবি ছাড়িয়ে দিছে, সহবাসের ছবি। আমরা তাকাবো না, আমরা দেখলে যদি বলো ক্রমে দেখা পড়ে যে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে পানা চাই, তাহলে ইমানের পরীক্ষা আমরা টিকে গেলাম। আল্লাহ কো বান্দা তোর মতো এরকম ননাইয়া বান্দার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। তাম পৃথিবীর মুসলমানরা বেগুন ল্যাংড়া ছবি চায়,
পড়ালে এত শেষ, ছাত্রছাত্রী শেষ, এসব কথা আর বললে আমাদের জীবনেরও আর গ্যারান্টি নাই। আমরা আর কি বলবো, আমাদের জিহবা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে ফেলে শেষ। সহবাসের ল্যাংড়া লিঙ্কগুলো দেখার পর ছাত্রছাত্রীরা পাগলের মতো গড়ে, 2-3 মাস তো সে মেন্টালের মতো থাকে। আমরা তো এগুলো বুঝি, বুড়িগারাও চায়, হ্যাঁ লাইক দেয়, এই হাতে আসল কথা বলছে, হাতে আর পার্টির লোক। বুড়িগারা কমেন্টসও করে, লাইকও দেয়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগা মায়া, বুড়িগার নাতিন তো লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ে, তো বুড়িগা কয় নাতিনের আরো কত ইয়াতা আবে, তো আফসারি হুজুর ওয়াজ আনি দে, ইউটিউব করতে পারে না ইয়াতা। তো যখন ওয়াজ আনি দে বুড়িগা বাড়িটা ঠেলে, কবাইয়া ঠেলো কা আজারির ওয়াজ টোকাইতেছি, বুঝুন আমির আমজার ওয়াজ। তো বুঝছি যখন এবার ওয়াজ ছায় নাতিন করতে বাড়ি গেলে কই, এবার ওই রেসলিন ল্যাংডার রেসলিন এটা আছে না, রেসলিন ছায় আর বুড়িরে বলায়, বুড়ি তো হালত ধরে হুতের বগল লোকে বাত্রা দেয়, বুড়ি কপি তুই এভাবে গেগুলো কা, বুড়িকে খাল না থাকলে কিসে খেপটি আছে। বুড়ি আইসে, বুড়ি কিনে দিবি কব ইয়েন দি, মোবাইলটা চাক একটু হরিব, তোর গাত খুন খুন্না গন্ধ কয়। বুড়ো হয়েছিলে বুড়ের গাত তো একটু খুন খুন্না গন্ধ কইব, অন্ত আর বডি লোশনের গন্ধ নাই। কই এই যে তোরে চন্দ্রগঞ্জ কলেজে তুমি বিয়া করে প্রেম করছিলাম, তুই এর সময় 1.5 মণ আসলে, অন্ত তুই 30 কেজি ওজন, তো 8 দিকে ছাড়া তোর কাছে কিচ্ছু নেই, ফেরতে নিয়ে চলতে নিয়ে হরি খানা হরিবা। তুই মাসে 10,000 টাকার ওষুধ গাছ আর পেনশনের টিয়া চাষে মহিলাকে 5 মণ ওজন ল্যাংডা রেসলিন ইজ্ঞা চা, এটা চা বুড়ির মাথা টিপি দে বুড়িগা, দোলগা মিলি নেগেট ফিল্ম চা। এরকম সিটিং বুড়িগা আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে, আই কই নাই, হাতে কই আছে, ও ভাই নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট ক্লাস সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকাইলো না, বিশ্ব সুন্দরী ল্যাংড়া মহিলার দিকে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্রগুলা। আর আমাদের মুসলিম মিল্লাত সকল তরুণ তরুণী প্রত্যেকের হাতে হাতে নেগেট ফিল্ম। ইমান আর কই, আমাদের ফিলিস্তিনের রামাল্লাহ দখল করার পর ইসরায়েলরা 4টা টেলিভিশন সেন্টারে একসাথে ল্যাংডা ছবি চালাইছে, সহবাসের ছবি। তাম পৃথিবীতে অশ্লীল পর্নোগ্রাফির ব্যবসায়ী ইহুদিদের এই ল্যাংডা ছবি, তাদের মহিলাগুলো ডকের তো বেশি, নবীদের হলাম মাইয়াতেই গুণ, তাগো মতো ডকের আর দুনিয়াতে কেউ নাই। ভাইও আসে, কোনো লিঙ্ক টিপ দিছে না কে জানে, ঘটনায় নিবে একে ঘটা আলাইছে। অন শুধু আস্তাগফিরুল্লাহর দরজা খোলা আছে, আস্তাগফিরুল্লাহ পড়ি ঠিক হইতে হইব। এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, ওনারা নোয়াইতে পারে না। আর আমরা অনেক বড় বড় চাকরিজীবীরা ওই কার লগে সিস্টেম করে ফটো উড়ালাছে, শেষ ঘটনা ঘটা আলাইছে। বুড়া মানুষ এবারে বুড়ো হয়ে গেছে, এরপরে এবারে গান গায়, এখনো মরার চিন্তা আইলো না। প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে অময় টিপা দে। জোয়ান কালে তো শতানি যা করছে, কারণ বুড়া কালো ওইটা কর, টিভি দিতে কয়েকদিন হলে কব কিলাই দে আর কদর কন্যাই দে, কথা ঠিক কিনা? ওটা টিভি দিতে কয় পরে কিতে টিপস, কিতে টিপবো, কি আছে আপনার কাছে, কথা কয় না। আয় হায় রে কবি, আহারে সাহিত্যিক, তাদেরও তো ইমানের অগ্নি পরীক্ষা চলে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবিতা লিখবেন আল্লাহর জন্য, গান গাইবেন আল্লাহর জন্য, বাদ্যযন্ত্র হারাম। 2জন বড় শিল্পী আছে বাংলাদেশের, ফার্স্ট ক্লাস, রোল নম্বর 1 আর 2। আমার একজনে কইল জীবনে কোনোদিন সে একটা নাত রাসূল গায় নাই, আল্লাহর জন্য গায় নাই। আর আমার কবি মতিউর রহমান মল্লিক, আমার শিল্পী আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন, লক্ষ্মীপুরের সোনার সন্তান। তারপরে কি শিল্পী রকুমুজ্জামান, শিল্পী উবাইদুল্লাহ তারেক, বিশ্ববিখ্যাত শিল্পী মশিউর রহমান, আল্লাহ তাদের কণ্ঠকে তুমি আরো দারাজ করো। এই কণ্ঠটা তারা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। আর তাদের কণ্ঠ দিয়ে কোনোদিন আমার নবীর কথা আসে নাই। কত কবিতা লিখছি, কত কবিতা গিরেছিল ফাড়া লাগব মুগির। আর আমার আবুল কাজেম আল কায়কোবাদ, কবিতা কারে কয় বেড়া,
আজান কবিতা আমরা প্রাইমারি স্কুলে পড়ছি, অন্ত আগডম বাগডম গোড়াডম সাজে ডাক ডোল যা জর ফেরেশতাদের ভাষার মধ্যে মারবার বাজে। মুন্সিগঞ্জের কবি বিক্রমপুরের আবুল কাজেম আল কায়কোবাব, আল্লাহ আমার কবিকে তুমি কবরকে তার নূরে মুনাওয়ার করে দাও, এই একটা কবিতার জন্য আমার কবিকে তুমি ক্ষমা করে দাও। প্রতিটা মাহফিল আমার কবির জন্য আমি দোয়া করি। কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কে আমার শুনেছে এত সুন্দর কথা? আমি তো ছুটে যাই মুগ্ধ মনে, পাগল পারা হয় কি মধুর সে আজানের টানে, আমি পাগল হয়ে ছুটে যাই। এই হইল কবি বেড়া। আপনার শিল্পী যারা মুসলমান আছেন আমার ভাইয়েরা, আপনার ইমানের অগ্নি পরীক্ষা চলবে কণ্ঠ দিয়ে। আপনারা আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, আপনার এই পরীক্ষা আল্লাহ নিবে। অনেক আম্মাজিদের চেহারা অনেক সুন্দর, কোটিপতির করে আড়াই আড়াই জামাই ফাল্টা আলা 18-20 গা তৈল লাইসেন্স করা সরকারি জামাই, মানে এখন লাইসেন্স আছে, বিয়ে হয়েছে দে কাল্লা বেলে কি হজরত জিনা করি দে সুখ করসের প্রেমিস্টি ফরকিয়া ইবডিজিং দে করসের মারিয়ে নেবে তো। যদি আঙ্গ চন্দ্রগুঞ্জ থানার ওসি সাহেব ফোন দিত, আফসারি সাহেব একটু আসেন আপনার থানায় একটু চাটা খাওয়ামো, আফসারি সাহেব হইলে বাইট ফোন দিবি রে, আরে ওসি সাহেব কিনলে কইছে, হয়তো উনি আরে দাওয়াত দিব বা যে কোনো এক মহব্বত জি দেই হোক। এরপরে ওয়ার্ড সভাপতি থানা নেতা টাতা যায়, ইউ ভাই কিতাম ওসি সাহেব আরে ফোন দিছে, বাদ তো নাই স্টক হইবার মানে অল্প 1 গ্রাম ভাই, পুরা ঘরের ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে ডরে মানে হেসা ভাই কানা, শুধু কেছে আফসারি ভাই একটু আপনি থানা আসিয়েন। আল্লাহদের তোর 285টা আয়াতে জাহান নামের বর্ণনা কইছে, যে আজ পর্যন্ত ওনার একটা ফোন দিই, সত্যি একটা ফোন দিই, সত্যি চোখের পানি ছাড়ি। আল্লাহ এসব মার খাইব কি? আয়তাম না তা আল্লাহ কত কিতাম, আয় তোমার মহব্বতের বান্দা, আরে ক্ষমা করে দাও। আচ্ছা তুই ডরাচ্ছে, এটি জো বাইডেন আছে, ভ্লাদিমির পুতিন আছে, ভলোদিমির জেলেনস্কি আছে, ফাঁড়া এডি নিয়ে এক্সারসাইজ করিয়ে এলাই, তুই ডরাচ্ছে, তুই নওয়াজ কলমা হর একামতের দিনের কাজ কর, তোর সিস্টেম করিয়ে এলেন, ডর লাগাইছি আর কি তো বললাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তুই তোর বিবেকের কষ্ট কর, থানার ওসি সাহেবে ফোন দিলে তুই পাগলে যাবি। যতই সাবাহিডাস বা তোর হোলাডারে যদি ঢাকা ইউনিভার্সিটির পরে যদি ইউনিভার্সিটির থানা ওসি সাহেবে যদি কয় হ্যাঁ জসিম একটু আসো, শুধু 3টা সেন্টেন্স করলে এত আগামতা বন্ধ। তোর দে আল্লাহ বারবার ধমকার, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতা করছ তুই আতুডা। ইনশাআল্লাহ আমরা তলে তলে আল্লাহর সাথে সমঝোতা করব, আমিন। কেমনে করবি? নবী শিখে দিছে, মাগরিবের পর ফজরের পর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা পড়ে চোখের পানি ছাড়ি দিলে আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতার ঘরে ফোন করবো, কি রে এত রাতে জাহান নামে তো বাইসপাল্লায় সাফায়াত কাজী সাফায়াতে যে কান্দে থেকে জাহান নাম দেখছি না, এত মাল কি কম আসেনি? ও আল্লাহ দেয় ন কোথাতে জাহান নাম থেকে ফানা সায়কা ইঞ্জিনিয়ার সাহাবে রেস্তারা কো আল্লাহ ডরে, কো দেন ডরেছে কি? তাকো আল্লাহ জাহান নামের ডরে আনের মহব্বতে কাঁদে। তোমরা সাক্ষী থাকো আমার এরকম ননাইয়া বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান নামের আগুন হারাম করি, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারি বাজেট করে দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করে রেখেছি। এই আয়াতটা পড়লে রে নিজের সামলাইতে পারি না। আল্লাহ এরকম দাওয়াত দি, দাওয়াতের কার্ড দি বুঝি তুমি আরে সেজবা কেমনে মারি খাইও? একটা ইঞ্জেকশনও তো দেখলে ডরাই। কবর তোরে শুধু মারণ লাগবে না, অপারেশন থিয়েটারে তো কাঁফাই যায় জন অপারেশন করবো। প্রোস্টেট গ্ল্যান্ড যারা অপারেশন হয়েছে জিজ্ঞেস কষ্ট কারে বলবো আল্লাহ যাতে জো বাইডেনের এই রোগ না দেয়। যে যত কাঁড়া দাঁতের মধ্যে যদি কাঁড়া আটকে, দাঁতের ব্যথা দাঁতগুন হালাই দেয়, চোখে পাগল হয়ে গেছি ব্যথা কাটিয়ে না, কত রকমের দুনিয়ার আজাবগুলো তুই মিলাইছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট যারা হয়েছে জীবনে, সিলাই অপারেশন করবার সময় না বেহুশ করে, সিলাই কাটবার সময় কি বেহুশ করেনি? ডাক্তারেরা কত আব্বা বলায়, তোকে আব্বার শেষ নেই। তোর মার হাজব্যান্ডের আব্বা কবার কইস,
একজন অপারেশন, আব্বা গেছি তো ডাক্তার কোনো জানো না, আর ইয়ে হঠাৎ আছেন আব্বা 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 আব্বা। আর মা বোনেরা অপারেশন থিয়েটারে এই সময় কত আল্লাহরে বলেছে, সারি গেলার আল্লাহর কি দরকার আছে নাই, কত আল্লাহরে বলা রে, কত জোগাত দেয়, ভুলি যায় এরপরে এরকম একটা জোগাত দিয়ে আল্লাহরে কষা, আল্লাহ আয় মার খেতে ইত্যাদ, আল্লাহ কাছে অসুবিধা নাই, এত করে জান্নাতে। লক্ষ লক্ষ পয়গাম্বরের যে শেষাটা সেচ্ছে রে আল্লাহ, এই শেষাটার কিছুই তাং করে আল্লাহ দেয় না। রফিকুল্লাহ তো প্রতিদিন খালি কৈতর গোস্তেই খার, শেষা তো নাই। তা আল্লাহ যদি মাফ করে মহব্বত করি বাঁচাই দেয়, তাহলে তো আমরা বাঁচলাম। চাইতেই আল্লাহর কাছে, আল্লাহ আপনি ইচ্ছে করলে আমাকে পরীক্ষা না করে তো বাঁচাইতে পারে, আপনি যে দমকটা দিছেন আপনি আমারও বাঁচান না। আল্লাহ কাছে ঠিক আছে তোরে সিভিলে, আর মায়ের সময় তো একে মারি খানা 50 জন মারামারিত লাগে, 7 জনে না মারারো, বাকি 48 জন কোন আল্লাহ সারাইছে, সারানো তো তোরা ইচ্ছে করবে আল্লাহ আমরা সারা দিয়ে। আল্লাহ কাছে থাক তুই দুর্বল, আয় তোরে মারতাম না। এরপরে প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথাটা কিন্তু কইতাম লাগছিলাম, কইলে আসল কথা তাইতে ইত্যান্ন। আমার ভক্তবিন্দুরা, টেলিভিশনের বক্তরা ঠকি যাইব, বিষয় লইলাম একটা, কয় আফসারি ভাই ওয়াজ করে হতে দিন, আর একটা তাকে সৌজন্যে কথাটা স্টপ রাখলাম। আসাদুন্নাস ওয়ালাউল আম্বিয়া সুম্মা সালেহুন সুম্মা আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি ইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালাহাই। ইবনে কাসির, ইমাম হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছেন ৬ষ্ঠ খণ্ডের 278 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ডের সমাপ্ত, সেখান থেকে এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। হাদিসটার অর্থ হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হচ্ছে পয়গম্বরেরা, তারপর পয়গম্বরের চেয়ে আল্লাহ যাদেরকে মহব্বত করে তা করে মায়ের ফিকাপ বেশি দেয়, তারপর সুম্মা সালেহুন ফাল আমসাল ফাল আমসাল, তারপর নেককারের পরে আরো জিজ্ঞা রোল নম্বর কিছু কম, হিজ্ঞার এইভাবে মারে। সবচেয়ে বেশি মার দিছে আল্লাহ পয়গম্বরদেরকে, তারপর আল্লাহ ননাইয়া মহব্বতের লোকগুলারে আল্লাহ জেল জুলুম ফাঁসি বিভিন্ন রকমের নির্যাতনে জর্জরিত করে দিছে। এটার অর্থ কি? আল্লাহ তারে বেশি ভালোবাসে। আজকে 10টা লোকেও আমরা কোরআন তেলাওয়াত করি নাই, করছি নি? শুধু হেফজা মাদ্রাসাগুলো না হইলে ভাইসব আমার মনে হয় বাংলাদেশের রিজিকও আল্লাহ বন্ধ করে দিত। এই মাসুম বাচ্চাদের কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রিজিক দিতেছে, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, উহুদের জমিনে যে বিশ্ব নবী যদি আল্লাহরে ফোন করে, আল্লাহ আবু জাহ্ল সিটিং আবু সুফিয়ান উতবা সাহেব মুগিরে ফাতর করেন, ফাতর হইয়া যাইতো, কিন্তু না, এটা আল্লাহ সুন্নত না, নবীজিদের সুন্নত না, নবীজি পরীক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনভাবে কোপ মারছে, লোহার হেলমেটটা কাড়ি হুজুর 8 কোয়ালির দাঁতটা পর্যন্ত ভাঙি গেছে। দাঁত এগুলা ভাঙলে তো সারে, এখানে দাঁতগুলা বিশ্বনবীর ভেঙে গেছে। তারপরে সাহাবী মুসাব ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাঁদো লইয়ে লিছে, হুজুর বেহুশ হয়ে গেছে। তারপরে বিভিন্ন নিউজ থেকে ইবলিস সূরা নিউজ করে দিছে, ব্ল্যাকমেল, কুতিলা মুহাম্মদ ও আবু বকর ওমর যুদ্ধ করতে আইসাতে মজা বুঝনি, আজ যাতে মোহাম্মদ শেষ, তোমাকে ছাড়া ভাঙা যাইব, কনাই আসো মুসাব। তারপরে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাঁদো লইয়া ফাঁজা করলো, এইভাবে কাঁদো লইয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেন বেহুশ হইয়া আছে, আমার কাঁধে আছে, তোমরা সমবেত হয়ে লড়াই চালিয়ে যাও। বিশ্বনবী বেহুশ হয়ে গেলে যার হুঁশের কারণে তামাম পৃথিবীর মানুষ হুঁশ পায়, যার নূরে তামাম জগৎ নূরান্বিত, বিশ্বনবী বেহুশ হয়ে গেছে, তুই আর আয় কিতা, তুই আজ পর্যন্ত তো কোনো বেজ্জিতি অস না। আল্লাহ সার আছে, নবী যদি লক্ষ্মীপুর আয়তো হুজুর 2টিয়া দিব দিল্লে দিছে মক্কাবাসী গো, কিন্তু আর আগা নাই মা মক্কা বেদার হামায়েন কাওয়ারি রে। আমি মক্কা মুকাররমার পাহাড়ে পাহাড়ে ছাগল চড়াইতাম 2 টাকার বিনিময়ে কাফের কুরাইশের গ। আর আঙ্গ দেশে যদি নবী আয় এভাবে ছাগল চড়াই যদি কইতো, নবী দাবি করতো, কইতো আয় আল্লাহর মানুষ আয় না, আমি এই দিন না আঙ্গ ছাগল চড়াইছি। প্রত্যেক যুগে আল্লাহ পরীক্ষা করছে সবাই। মুসা আলাইহিস সালাম 10 বছর পর দিল্লে দিছে, ছাগল চড়াইছে হৌরের ক বছর? হ্যাঁ, এর যদি ছাগল চড়াই যদি নবী হইতো, কইতো আয় ওটা জান্নাত দিবে, ওটা নিজে তো ছাগল চড়াই না।
কঠিন পরীক্ষা, কারে কোন ভাবে পরীক্ষা করে বলা যায় না। ইসলাম কত কঠিন করে পাওয়া লাগে। তুই তো বাপ দাদার দিন না হাই গেছ, কলমা নসিব হওয়া লাগে, কলমা হরণ লাগে। ইমানের মতো নেয়ামত আর নাই। ইমান যদি হারাস সব বরবাদ। যখন তুই সাকরাতুল মউতে পড়বি, তারপরে এক পাশে জান্নাতি ফেরেশতা আর এক পাশে জাহান্নামী ফেরেশতা চলিয়ে আইছে, কাফনের কাপড় লই তারা দুর্গন্ধ লই সব রেডি। ইবলিসা দেইয়া লাইব ঘটনা। আফসারি সাহেব তো এই মুহূর্তে যদি তার ইমানটা নিতে পারে, তার হায়াত আর বেশি বাকি না, কয়েক সেকেন্ড আছে। এই সময়ে আব্বা আম্মা সুরত লই চোখের সামনে হাজিরে যাব, সাকরাতুল মউত চলে। ওই যা বা লাগাতে তারা ওই যা বা লাগাতিল হুলকুম, হুলকুমের চলিয়ে আইব। এবার এই ব্যক্তি তো বেহুশের মতো, রিমান্ড চলতেছে পুরাটা দেহ। তো মা আইব কি গো, আপনি কিনলেছে না হুত কি এর কলমা কস, কলমা টলমার দরকার নাই। তো মা আমনে আয় তোর আগে মরছি না আব্বা, আয় তোর মা ইসলাম হুদা বুয়া ইগে কিন্তু শতান। আফসারি হুজুরের সুরত ধরি আরো বেশি ভালোবাসলে আয় সুরত ধরি আরে ইবলিস চাইব। আফসারি সাহেব আগে রে আয় যে ওয়াজ চিঠি বুয়া দূর বেড়া ইসলাম কি ইসলাম হুদে। আয় তোকে আগে গেছে হিডা হাডা মাদ্দার ইডি বুয়া, আয় বুয়া ওয়াজ করছি কন কি তা কন হুজুর, হ্যাঁ আয় তোকে আগে মরছি না, আয় তো হিগে আয় কবর তো উড়িয়ে আইছি। যখন আপনি ইমানটা শেষ করে দিবেন, ফালাম্মা কাফারা, যখন আপনি কুফরি গ্রহণ করবেন, ইবলিসে কবে ইন্নি বারিউম মিনকা, আয় তত্তুন জিম্মা মুক্ত, আয় তোর চিনি না। এই ফাঁকে টপ করে আজরাইল ইসলাম আপনার রুডা লই যাব। এই সময় যদি এই পরীক্ষাতে পড়ি আমরা বাঁচা নাই। এই হাদিসটা পড়িয়া এই বয়ানটা আমি স্টাডি করিয়াছে, চিন্তা করলাম তো আল্লাহ তাইলে সেই সময় কেমনে রুডা ঠিক রে, ইমানটা কলমটা কেমনে ঠিক রাইম। মায়ের লগে ফেরেশতারা কত কষ্ট দিয়ে রুডা বার করব। আহা একটা জেতা গরুরে চললে যে অবস্থা, এই সময় রুটা তো এইভাবে দেখবি যে মুমূর্ষ রোগী চাইজ আল্লাহ জীবন এইভাবে দেখ। ওই সময় করবে কি, যারা কাছে থাকবি তারা কলমাটা শিখে দিবি। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ইমানের অগ্নি পরীক্ষা হেসে মইলে তাই ফেল করিয়ে লই। ইমানটা যদি ঠিক থাকে আমার জন্য জান্নাত রেডি আছে। ও আম্মা জিরা ইমানটা ফহরা দিয়ে রাখবেন আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ চলে যায় যাক, বিপদ মুসিবত সব সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবেন। ছেলে মেয়ে চলে যায় যাক, ভূমিকম্পে যদি বিল্ডিং পড়ে যায় যাক আলহামদুলিল্লাহ। যদি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য যদি আগুন লেগে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা সবার না ধৈর্য ধারণ করেছি। ছেলে মেয়েরে ক্রস ফায়ারে দিয়ে এলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার 10টা অপারেশন করছে আল্লাহ, এরপরও বুঝি পরীক্ষা শেষ হয় না। সর্বাবস্থা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবেন। এই ভালো ধারণা রাখলে মনে করবেন আপনি গোল্ডেন A+ ইমানের পরীক্ষা পাস। ইমানের পরীক্ষা ভাই সব 100 মান লাগবে। আমলের পরীক্ষা 10, 20, 30, 40 জাহাজ নট ডবল ডিম, আহা এটি আল্লাহ চাইতো না। এটি গ্রেস দিয়ে দিব তো করে, তোরে ফাঁস করে তো যত নম্বরের দরকার সিস্টেম করে এটি আল্লাহর হাতে সিল মারি দিব। সুবহানাল্লাহ আয় কই। ইমানের পরীক্ষা কত? এটা 100 মান লাগবে। 199 ফাইলেও কাম হইতো না। আল্লাহ আমাদের ইমানটা তুমি ঠিক রাখিও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের জন্য প্রাণটা দিয়া দিয়েছে, নির্বাচন পদ্ধতি সুন্নতের জন্য। যে 3টা প্রস্তাব কারবালার প্রান্তরে ওয়াজ নিয়ে আমি বলছিলাম সেটা তোমরা জানি লইও। কারবালার জমিনে এই মানুষটারে 72টা তীর দিয়ে জর্জরিত করছে। আহলে বায়াতের 72 জন সদস্যরে পর্যন্ত শেষ করে দিছে। ফানি আটকানো তো কোনো ব্যাপার না, মেইন হলো নির্বাচন পদ্ধতি লইয়া, এই ক্ষমতা লইয়া ওনারে শেষ করে দিছে। সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনার এই এত সুন্দর মাথাটা বলের মধ্যে রাখি ঠোঁটের মধ্যে এইভাবে ফিডেতেছে, তুই নিরে হোসাইন বহুত করছিলি, বহুত ওয়াজ করছিলি, আপনি আপনার গুতা মারে। অথচ নবী বলছেন তারা জান্নাতের সর্দার, জান্নাতের। আর নবীর উম্মত 7000 হাফেজে মিছিল দিছে আজ্জা হোসাইনের কাশি। জোরের নামাজও ইমাম হোসাইনের পিছে জমাতে শহীদ পড়ছে, ওনার ইমাম বানায়।
শুধু রাষ্ট্র ক্ষমতার ইমাম এটা মানে না, আসর রক্ত ওনারা জব করিয়ে এলেছে। এরপরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি ওগা সাহাবী, নবীর সাহাবীরা তো প্রায় গুলা মারা গেছে, কয়েকজন আছে তখন দুনিয়াতে। গভর্নর হাউসে দেখে প্রধান সেনাপতি এভাবে ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে বেত দিয়ে ফিরাইতে আছে। কত সুন্দর ঠোঁট, গোলাপের মতো ঠোঁট, বিশ্ব নবী কত সুমা দিয়েছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বিশ্ব নবীর নাতির ঠোঁটে আর একটা বাড়িও দিস না, দেহটা তো কারবালাতে রয়ে গেছে, এখানে আর একটা বাড়িও দিস না ঠোঁটে। আমি বিশ্ব নবীকে দেখেছি অসংখ্যবারে দোকানার ঠোঁটে জান্নাতি ঠোঁট দিয়ে হুজুর সুমো দিয়েছে। সে সময় কিছু লোক আছে কহসাইনে বাড়াবাড়ি করছে, কই আল্লাহ তারা এইভাবে করছে। এখনো হয় স্টিকার লাগছে হোসাইন, আসলে এগুন এজিদা, এইগুনে কি আপনার বাইরের কাছে আল্লাহ সিদ্ধি ইটার কিতা কর না কত, আর টেলিভিশনে ইয়ের কাড়া তেলাপিয়ার কিচ্ছা কিতা কর না, আরো ইন্দি কাড়া এটা টেলিভিশনে যার এটা সে আনা ক্যামেরা ইমুই হিরে না, বুঝছেন? এই আল্লাহ সিভিলে মারে দেন, এই ল তো তেলাপিয়া কিতে হয়েছে এবার আল্লাহ সিদ্ধি। ওই যে সৃজনের প্রথমে যখন বৃষ্টি হয়েছে তখন তো ফালাইছিলেন, হ্যাঁ এখন পুরা বর্ষা মানুষ জাল ফাতি এবং আপনার ওই যে ইয়েতে আপনার অনেক তেলাপিয়া মানে ভরপুর খাইছে। দেখছো রিজিক এটা আল্লাহ দেয়। আমিন কো। পরশুরাম এক মাদ্রাসার ফুরে হালাইতে কইছে, আর কাছে এসব দোয়ানদারি না, তোমার মাদ্রাসা তোমরা হালাও, মাদ্রাসা তো নবী না, নবী এসব কাজ কয় না, আমি নদী থালাইও, কারণ এটা যাতে হিন্দু খাইতে পারে, মুসলমান খাইব, বৌদ্ধ খাইব, খ্রিস্টান খাইব, আল্লাহ কারো বাগের না, আল্লাহ ব্যাকের ফাঁকিয়ে খাইব, ঠিক না? এই সমস্ত অ্যাথেন্টিক চিন্তা, গ্লোবাল চিন্তা ছিল পয়গম্বরদের। এবারে বর্ষা যদি বৃষ্টি না হয় ইন্টারন্যাশনাল নদীগুলোতে পানি থাকবো, আমি আন্তর্জাতিক নদীগুলোতে মাছ ফালাইও। আপনারা কোটিপতি শিল্পপতি যারা আছেন আপনারা সহযোগিতা করেন। আপনাদের সময় না থাকলে আমি বাইরে এই সমস্ত বাইরের লোকে কত কথা হয়, 1 সেকেন্ড দাম ওনার কোটি টাকা, কিন্তু এরপরে উনি ফোন করে খোঁজ খবর নেই, ইমানও আমলের কথা বলে, ভাই কি করতাম। এটা হচ্ছে মুমিনের আলামত। পড়ি আমরা আমিন। আর আপনাকে সময় নাই, আপনার টিয়া কুত্তে খাইব, হ্যাঁ নাড়া রাখা নাড়া, ওই ইন্টারন্যাশনাল নাড়ারা টিয়া খাইয়ালা, কথা ঠিক কিনা? আধা দামে টিয়া বেশি তুই চলিয়ে লাগে আতুডা। এবারে বর্ষাকালে মৎস্য বোনা অবমুক্ত করব, পড়ি আমিন। আল্লাহ আমার দেশের, আমার বাংলাদেশের মানুষের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। আমার দেশের মানুষগুলো জনসংখ্যা বেশি, আল্লাহ আয়তন কম। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। আমার দেশের প্রত্যেকটা হিন্দু নাগরিকও যাতে সুখে থাকে আল্লাহ, সে সুখে থাকিয়ে যাতে তার ধর্মকর্ম মনের খুশিতে যাতে পালন করতে পারে আল্লাহ। আর যদি তুমি মায়া করে তাকে ইমানটা দাও, সেটা তোমার দান আল্লাহ। আমার দেশের মানুষকে অভাব অভিযোগ তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের নদীগুলোতে মাছ ভরপুর করে দাও, মাছের দরকার, এটা দারুণ একটা আমিষ, সবচেয়ে ডাইজেস্ট, হজমটাও সহজে হয়। গর্ভবতী আম্মা যে একটা বড় কাতলা মাছ খাইলে, বড় কাতলা মাছের রুই মাছের মাথাটা খাইলে ছেলেটা বিজ্ঞানী হবে, বড় আলেম হবে, হাফেজ হবে। রুই মাছের দেহের মতো তার বাচ্চাটা হৃষ্টপুষ্ট হবে, এটা সায়েন্স। খানার একটা অ্যাকশন রিজিকের মধ্যে থাকে। আমিন কো। খাইতে আছে মুরগার গোস্ত, প্রেগনেন্সি মহিলারা, এটি ক্যান্সার হইব হলাম ব্যক্তি শেষ, সব ক্রোমোজোম ইনজেকশনের প্রোডাকশন দেয় আল্লাহ। আমি 100 জন কোটিপতিকে চাই বাংলাদেশের, যারা আমরা বড় করি, কয়েক কোটি মৎস্য বোনা যাতে আল্লাহ অবমুক্ত করতে পারি আল্লাহ। এই আশাটা তুমি আমার পূরণ করো। এবারে আমি করবই করব, আমি টাকা বাজেট করতেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, কষ্ট হয়নি কোনো দোষঘাটি আর স্বার্থে ইমান বেশি এলায় মনে মনে হরে কত অবাহ হরিয়ে লাই না। আল্লাহ আপনার লোকে এসব বাইসলামি করে না তো আল্লাহ, ঠিক না? চাকরির ইমান বেশি এলায়, সম্মানের ইমান বেশি এলায়, এসো আছে হ্যাঁ টিকাল্লাই ইমান বেশি এলায়, ব্যবসা বাণিজ্য টিকে বেল্লাই ইমান বেশি এলায়, সম্মানের ইমান বেশি এলায়, জানের ইমান বেশি এলায়। আয় হা তাম পৃথিবীতে আল্লাহর এরকম ননাইয়া ননাইয়া বান্দা, অল্প কিছু বান্দা আছে ইমানটা ঠিক রেখেছে, আর না বেগুন আমরা তলে তলে ইমান বেশি এলেছি, ঠিক না? এখন আপনি সিদ্ধান্ত নেন ইমান কি রাখবেন না বেচবেন। আপনি শুধু একটা কথাই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেসেঞ্জার, তার নবী। তাইলে আপনি মুসলমান নাম দিয়ে নবীজিকে খাতামুন নাবিয়িন যদি না মানেন, ইমান থাকবে না। লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা কোন থাকবো এটা রাজনীতি, এটা না আছে কে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, সেটা আল্লাহর আপনি মানা দিন, আল্লাহ থাকি এমনি রাখছি আর কি। তাহলে আপনি খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সুন্নত কান্নে মানলেন না, আপনি মুনাফিক হয়ে গেলেন। আবু উতবা ইবনে উতবা, মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই, হেরা নবীর হিসেদি নামাজ পড়তো, দাড়ি কম লম্বা ছিল না, হজ করতো, সব ঠিক আছে। আল্লাহ আল্লাহ শাহানু কইগুন শেষ, হুজুর লাভ নাই। কারণ হুজুর তা করে মারানো কিল্লাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে হুজুর এটি কল্লা হালাই দেন। ও না, এদেরকে মারলে ইতিহাস লেখা হইব মোহাম্মদ তার ফাটির লোকেরও মারে, এল্লা মারলাম না, এদের বিচার আল্লাহর কাছে দিয়ে দিছি, তবে এরা শেষ। তারপরে হুজুর মহব্বতে তাদের জানাজা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট হানজাবি ধরে টান দিছে, কি শুরু করছেন? এতে এরকম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আপনি তার কি জানাজা পড়ে? না আমি পড়বো, আল্লাহ আরে ক্ষমা করবার নিষেধ করে না। পরে আয়াত নাজিল হইল, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা লা ইয়াগফির আল্লাহ ফালা ইয়াগফির আল্লাহ। আপনি যদি ৭০ বারও ক্ষমা করেন, তাগল্লে দোয়া করেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে নৈগুণের আইসিউ। এরকম নাম রফিকুল্লাহ, শফিকুল্লাহ, কিন্তু এটা আসলে কি আব্দুল্লাহ ইবনে উবাই। এইভাবে ১৫০ কোটি মুসলমানের ভিতরে ব্যাগ মিলে ১০০০ আপনি মুসলমান টোকাইছেন না, ঠিক কিনা? আহা, ৫৬-৫৭ রাষ্ট্রের মুসলমান বেগ গুণ, আর ভাই করে ফিলিস্তিন কত মারা মারে, ও অজ্ঞ মানুষ কয় না কে রে মারে তা করে, আর ভাই করে বিনা দোষে মারতে আছে, ঠিক কিনা? তাদের ইমান কই? আমরা তো উহুদের যুদ্ধের মতো আব্দুল্লাহ ইবনে উবাইর লগে যে ৩১৩ গাওয়া লাগেছে গো, আক্কাতারে নোয়া ঝড়ি হজ করছে, কাবা ঘরের গিলাপ ধরি পর্যন্ত কাঁদাকাটি, আর নহি গুণ। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। কালকে না লাইভে কইলাম জাহান্নামের গো অঙ্গ প্রত্যঙ্গের সাইজ আমি বার করছি, হাদিস তো মাগো হেতের লিঙ্গের সাইজ বার করছি ৯০ মাইল, ৫ ফুট ৩ ইঞ্চি ৬৩ ইঞ্চি হিসেবে ধরলে ওত পাড় দি। যদি ৯০ মাইল লিঙ্গে যদি ফেরেশতারা ১ মাইল একজন করে লইব, যদি কয় আয় বটতলি বাজার তো চন্দ্রগুঞ্জ পর্যন্ত এটা সেঁচিও আসলি, আমাদের ব্রেনটা ১০০ ভাগের ভিতরে বিজ্ঞানীরা বলতেছে ২ ভাগ শুধু কাজ করে, আর ৯৮ ভাগ স্টক, অনুভূতিগুলা আল্লাহ এমনি সৃষ্টি করে না, এটি রাখে দিছে জান্নাতের লাই। যেগুলো জান্নাতে যাইব ১২,৫০০ বললগে সুখ করবো, আনন্দ ফিলিংসটা নিব। যেটি জাহান্নামে যাইব ওই আইসিডি অন হয়ে যাইব। এই আরো ৯৮ ভাগ প্লাস হই তারা জাহান্নামের কষ্টটা হাইব। কথা বুঝছেন নি? চামড়ার অনুভূতি বার করছি। সালাসু মাসিরাতিন, ৩ মাইল ৩ দিন হাঁটলে যা এত লম্বা চামড়া হইব জাহান্নামের গো। এবার এ চামড়া দি কত অনুভূতি, কত কষ্ট তোরা ভাইবি। এক একটা পাহাড় দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল ওহদিন, ওহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। তো উচ্চতা আমি ধরছি 3টা দাঁত মিলে যদি 1 ইঞ্চি ধরি, ওহুদ পাহাড় হইল প্রায় 6 মাইল। গুগল শরীফে সার্চ দিলে 7.50 কিলোমিটার, ধরো 6 মাইল। তাহলে 3 দাঁতে উপর নিচ যদি এমনি আদ্রাস দন্ত 3টা যদি 1 ইঞ্চি ধরি, তাইলে এই 18 মাইল হয়। তা 18 মাইলের আমার উচ্চতাটা আমি 18 মাইল দিয়ে ইন্টু দিছি, 1136 মাইল হইল কদ্দুর আমার দেহ, 48 মাইল হইব চামড়া। মায়ের কি বুঝছ? অনুভূতি বাড়াই বেললাই এই মাইরগুলো আল্লাহ দিব, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতি? চামড়া যত বেশি হইব
তত তো অনুভূতি কষ্টটা মায়ের প্রেশারটা বেশি হইব। হ্যাঁ, চামড়া যত বেশি হইব, যত গদল হইব, মায়ের তত বেশি মারতে ফেরেশতার সুবিধা হইব। হ্যাঁ, আল্লাহ জানে কথা বুঝছেন কিনা, আসলে কি বুঝছেন না? ধরেন নালা নালা হইব, এটার 3 ইঞ্চি ধরছি, 3 18 54 মাইল, এ শুধু গিরে, এটা গিরা। আর মেসির ইটা নালা এটা ধরছি 1 ফুট, 1 ফুট ধরলে নালা এটা সুঙ্গা এটা প্রায় 324 মাইল। এই 324 মাইল যদি ফেরেশতা 324 জন বই করে একজনে 1 মাইল করে শেষ, ওইগুলো কারিশমা করে খেলছে দে। এগুলো কেন করবে আল্লাহ? জাহান্নামের কইব তোর হেড বুঝছিনি, হালমিন মাজিদ, হালিম তালাতে আল্লাহ এই কইব তোর ফেট বুঝছিনি, আল্লাহ হালমিন মাজিদ, আপনার কাছে আরো কিছু আছে কিনা। এই দিনের বড় করিয়ে নেব, সিস্টেম করিয়ে জাহান্নামে এ ফুরাইব। কথাটা কে কইছে? আল্লাহ। কত রকমের মার রে ভাই, কতক্ষণ তোর হিটটারি হিটে ঘেরা খারাপ চাইছিলে তুই 45 ডেল ফেন সহ্য করতে পারবি। ফেন মাফারও যন্ত্র আছে, ডেলরোমিটার। আর মহিলারা শুধু বাচ্চা প্রসবের সময় 57 ডেল ফেন সহ্য করে। আম্মাজিরা শুনিল নওয়াজটা, মানে 45-এর পর যদি 45 যায় পুরুষ আর বাঁচবে না। আর মা বোনেরা এই মৃত্যু যন্ত্রণার চেয়ে আরো বেশি কষ্ট সহ্য করে কিতা প্রসবের সময়। জায়গা কিন্তু কি জান, এ যায় লজ্জাস্থান ভেজাই না কেন মারছি, উপর নিচ 3.5 ইঞ্চি, পাশাপাশি হলো 3 ইঞ্চি, তো 3 18 54 মাইল। তৈলে এটা কেন 54 মাইল স্কিনটা কষ্টটা কত বাড়ব। তুই তো হিমবের কামড়ে না খাইছ গাছে উড়ি, ছোট্ট হিমবের গাতে কত শেয়া না হেতে, এটা আল্লাহ তোরে বুঝাই পারলে হিমবেটা বানাইছি। হেতে আন্ডা আছে, কত কিছু আছে, ইয়েন দিও কামড়া না। আম গাছে আমার এতে এনে টান দিয়েছি, আর এতে ডাকার লগে খেয়াল করেছেন হিমবে কোনো আন্তি কামড়া না, কত ব্যর্থ হেতে। হেতে মনে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কারাতে ক্লাবে ট্রেনিং দিয়েছে। আশেপাশে কত জায়গা আছে পয়সা, হাসন ছিল লম্বা ফেনিস্টে আছে, এক কিরেতি কামড়ালে তো সারে। ডাকাইতে কোনো আন্তি কামড়া না, এ তোর আগাটার মধ্যে হালকা লাগাইতে কিরকম লাগছে, মুহূর্তে তুই গাছে তো হয়ে গেছ। তাইলে ফেরেশতারা যদি তোর দানা চেঁচা শুরু করে, এই কথাটা বুঝেই বেললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি গবেষণা করি, বার করছি চুল কত লম্বা হইব, তোর গাল কত বড় হইব, মুখের হেরা কত বড় হইব। 3 ইঞ্চি যদি হেরা, এটা দরজ 54 মাইল হেরা, এটাতে জাক্কুম ফল খাওয়াইব। নবীজি কয় জাক্কুম ফল যদি একটু যদি এই দুনিয়াতে সাগরে পড়তো, তাম পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এটি তো হনসের হাতে সিঁড়ি তো বিশ্বাস করস তাই না, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কস না, চিহ্নিত করে 1945 সালের 6 আগস্ট 8টা 15 মিনিটে যে অজ্ঞা বোমা মারছে জাপানে, পুরোটা দেশ নাই আর হিরোশিমা। আজকে এই 70 বছর পর্যন্ত বোমার বিষক্রিয়া মানুষ প্রতিবন্ধী পশু পাখি পর্যন্ত অধিক হয়। আর এই 70 বছর পরে এই বোমাটা আরো কত এই মেগাট্রন পাওয়ার দিয়ে বানাল আছে। তো মানুষের বানাই না বোমা অজ্ঞ যদি এত পাওয়ার হইতো, আরে জাহান্নামের শাস্তি দিবেলে ফলের ইডা এত বিষাক্ত হওয়া অসম্ভবের কিছু। আরে নি আল্লাহ, এই আল্লাহ তোর দেখো এটা এত বড় করে তোরে ছেঁচবো।